চলো এখান থেকে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে নিচ্ছে 1 ক্যারেট মায়ের জন্য। ওইখানে না আছে নাকি? এটা কি ছানা না কালাকান? হ্যাঁ ছানা আছে। আমাকে ফোন করছে তো বারবার করে, কবে যে আমাকে নিয়ে যায়। গুড মর্নিং এভরিওয়ান, সকাল সকাল চলে এসেছে আমার ঘরে। কি খাবে? মাছ কি নিয়ে এসছো? মাছ ভোলা। আমি তো ইঁচড় খাবো, ইঁচড় কাটতে বসে পড়েছি। মাছের জন্য এগুলো থাকবে তো? ঠিক আছে। ছোট দুটো যদি পাঠাতো দুটো পাঠিও, নাহলে একটা ঘরে যদি খাও তো একটা খাবে তোমরা। এটা চিকেন ছেলের, এইখানে চিংড়ি মাছ ছাড়িয়ে এনেছি, আর এইখানে ভোলা মাছ। ঠিক আছে, এগুলো বাটিতে না রাখলে। আর কুলেখাড়া এখন খুব অবস্থা খারাপ। কুলেখাড়া আনলে কেন? খুব কষ্ট করে খুঁজে খুঁজে পেলাম এক জায়গাতে। আচ্ছা, আর এটা হচ্ছে মায়ের জন্য শিঙি মাছ আনলাম। ঠিক আছে না? আচ্ছা, আর এই যে ধনে পাতা। ঠিক আছে, ছেলের চার্জার ফোনের, ওর এই চার্জারের প্রবলেম নয়, 1 নম্বর ওর ফোনের প্রবলেম। ফোন, হ্যাঁ, ওই কানেক্টর চেঞ্জ করতে হবে। এখন বলো এই খরচা কি বলবো বলো। ঘড়িতে বাজে হচ্ছে 10:33, আর এইদিকে দেখো খেতে বসে গেছি। আজকে একটু তাড়াতাড়ি বসেছে, আজকে টাইমে বসেছি। অন্যদিন দেরি হয়ে যাচ্ছে সকালের খাওয়াটা। দেখো এই যে ডিম মাছ দিয়ে খাচ্ছে ঠিকই, তার সাথে কিন্তু এই যে কাজ চালু রাখতে হবে। না, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো প্ল্যাটফর্মে কাজ করার মনস্থির করেছো, তাহলে কাজটা কাজের মতো করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। ওই নামমাত্র করলাম, আমি মন থেকে কাজ করি, সব কাজকে ভালোবাসি, সেই কাজটা মন থেকেই করি। অতএব এই প্ল্যাটফর্মে যখন কাজ করছি মন থেকেই করবো। দাদা ভাই কি কি বাজার নিয়ে এসেছে এক ঝলক দেখিয়ে দিই। এদিকে দেখো ভোলা মাছ নিয়ে এসেছে। এটা মানে পোয়া ভোলা গো? হ্যাঁ, মধু ভোলা। ভোলা মাছ নিয়ে এসেছে, এটা সর্ষে দিয়ে ঝাল হবে। তার জন্য এই যে এখানে টমেটো, পেঁয়াজ, আলু, লঙ্কা কাটা রয়েছে। আর এই হচ্ছে ধনে পাতা। এটা হচ্ছে পুরোটাই তোমার এই ভোলা মাছের। আর এখানে হবে হচ্ছে এই মশলাটা। আর এই যে চিংড়ি মাছটা দেখছো, এই যে ইঁচড় মাছ বললাম না, একদম খেতে পাচ্ছি না বন্ধুরা, সেই কারণের জন্য এই যে ইঁচড় নিয়ে এসেছিলো কালকে তোমাদের দাদা ভাই। কালকে তো আমি একদম মাথায় উঠাতে পারছিলাম না, এত মাথাটা মনে হচ্ছিল ভারী হয়ে রয়েছে। আজকেও শরীরটা খারাপ, কেমন যেন মনে হচ্ছে যেন শরীরে জল নেই, শুকিয়ে গেছে, এরকম একটা ভিতরটা লাগছে, খাকা খাকা করছে। আর এই যে কুলেখাড়া পাতার রস করতে বসিয়ে দিয়ে গেছে তো দাদা ভাই। আর এই যে কিটি সোনার খাবারও ভিজিয়ে দিয়েছে। তো এই হচ্ছে আজকের রান্না। তো চলো ঝটপট রান্না করে আবার যেতে হবে হচ্ছে বাপের বাড়িতে। মাকে কালকে বলছিলাম মা কি খাবা, দিয়ে বললো যে ছোট ছোট মাছ খাবো, বড় মাছ আর খাবো না। দিয়ে আমার নাম চিংড়ি মাছ নিয়ে আসতে বলেছিলাম, তখন দাদা ভাইকে দেখো নিয়ে এসছে, কিলকিল 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 করছে। ছেলেকে ছেলের বাবা অর্ডার দিয়েছে মায়ের জন্য 1 বোতল ইলেকট্রনিক জল গুলিয়ে ফেলো। ছেলে বাবার কথা মতন 1 বোতল ইলেকট্রনিক জল গুলিয়ে নিয়ে চলে এসেছে। অত জায়গায় না, ইস আমি এগুলো খেতে পারি না। গ্লুকন্ডিটা খাওয়া যায়। এখানে একটু ভোলা মাছ আর চিংড়ি মাছ বসালাম, ছেলেটাকে একটু ঘি দিয়ে ভাত দিয়ে দিলে এই মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে। এখানে কি হচ্ছে বলো তো, ঘরে জায়গা কম থাকলে যেটা হয় সেটাই এখানে হচ্ছে। তুলসী মঞ্চটা আমাদের বক্স জানলাতে রেখেছিলাম, কিন্তু ওটা ঠিক মন মতো হচ্ছে না, ওইখানে রাখাটা ঠিক সেই ঘরের মধ্যেই তুলসী গাছ হয়ে যাচ্ছে। আর এই যে এখানে আমাদের তুলসী মঞ্চটা ছিল, যেখানে তোমার দাদা ভাই ময়লা পরিষ্কার করছে, কিন্তু কিটি সোনা ছোট মানুষ তো, এদিকে যদিও টয়লেট পটিও করে না, পিছন দিকটাতে করে, কিন্তু বলা যায় না, কখনো হুট করে করে দিল, ওর থেকে বড় পাপার কিছু হয় না। সেই কারণের জন্য তুলসী মঞ্চটা আমাদের এখান থেকে ভাঙা হয়ে গেছে। এখন তোমাদের দাদা ভাই যখন উপরে ঘর হবে তখন দেখা যাবে কোথা করি। এখন ছেনি হাতুড়ি দিয়ে দেখো এইখানে বসিয়ে দিল, যাতে সিমেন্ট বালি দিয়ে জাম করে দেবো। হ্যাঁ ঠিক আছে,
জাম করে দিলে সেটেলমেন্ট। ঘরে মিস্ত্রি থাকতে আর কি চাপ। এইটুকুর জন্য আবার কেউ পয়সা দেয়? তাই না? এইগুলো সাহাদের পক্ষেই সম্ভব। আমার সব খেয়ে নিয়েছে, তারপরে আমি এসেছি। কি খাচ্ছি বাবা এটা? এটা হাতটা ভোলা মাছের। ভোলা মাছের হাত না কাটা? খালি আমার এদিকে হচ্ছে ভোলা মাছের ঝাল কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ইঁচড়ও কমপ্লিট হয়ে গেছে, দেখেছো? এটা দিয়ে একটু জুত করে ভাত খাবো, চিংড়ি মাছ দিয়ে ইঁচড় দিয়ে, বুঝেছো? এই দিয়ে শান্তিতে ভাত খাবো। আরে খাবো না আমি, ভোলা মাছ আমি ভালোবাসি, বাট বলছি না মাছটা মানে দেখলেই আমার গা গোলাচ্ছে। চলো বন্ধুরা, তোমার কিছু জিনিস দেখাতে চলো। না আমি কিছু দেখবো না এখন। দেখেছো তোমার ছেলেকে? চলো, আর দেখো ডিম, ডিম বাচ্চা। এ দেখো বাচ্চাগুলো কিলকিল করছে, আরে দেখো আরেকটা মাছ দেখা যাচ্ছে না। ওই দেখো কোন ফিল্টারের কোন। আরে তো না, এখন এসব বোঝানো যাবে না, দেখানো যাবে না, অনেক তাড়া আছে, পরে দেখাবো। চলো এখন যাচ্ছি বাপের বাড়িতে, দিয়ে আসি গিয়ে মাছটা। চলো এখান থেকে তোমাদের দাদা ভাই ডিম নিয়ে নিচ্ছে 1 ক্যারেট মায়ের জন্য। ওইখানে দুধ দিয়ে দিচ্ছে। ছানা 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 আছে নাকি? এটা কি ছানা না কালাকান? হ্যাঁ ছানা আছে। 200 গ্রাম ছানা দাও। চলো চলে এসেছি, চলে এসেছি। হ্যাঁ আমাকে ফোন করছে তো বারবার করে, কবে যে আমাকে নিয়ে যাবে, কবে যে যাব। জানো তো বন্ধুরা, তোমাদের সাথে একটা কথা না শেয়ার করে থাকতেই পারলাম না। আমার বিয়ের আগে থেকেই আমার ভালো মন্দ সব কিছুতে যাকে আমি সব কথা বলে শান্তি পেতাম, সেটা হচ্ছে আর কেউ না, আমার বাড়ির তারামা। তারামাকে প্রণাম করলাম, একটু মিষ্টি নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে এবার যাব আমার জন্মদাত্রী মায়ের সাথে দেখা করতে ঘরে। কি হয়েছে? এই তো আবার নতুন মেহমান নাকি? হ্যাঁ এটা নতুন সদস্য এসছে তোর বন্ধু। চাপা দিয়ে দিস না আবার, ওকে চাপা দিয়ে দিস না। চলো মা কই? তুই কি করছিস? তোর জ্বর? বাহ খুব ভালো করেছিস। কেমন আছো? ভোলা মাছের ঝাল আর হচ্ছে ইঁচড়ের তরকারি। তুমি ডায়ালিসিস করে এলে? শরীর ঠিক আছে এখন? নিয়ে যেতে পারছো ডায়ালিসিস? যাবে কবে আমাদের বাড়ি? বাবু নিয়ে এলেই যাবো। বলো তোমার নাতিকে। হুম এ ভাই, কথাই কথাই শুনে না মার। বড় ভাইকে ডেকেছে, তোকে না। এটা 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 লাগবে না, না ওইটা ওইটা ভালো লাগে না। ওইটা করতে হবে। আর কি বলতে হবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখো এরকম ভাবে ওইখানে নিচে করলে হবে না, হাতে নিয়ে এরকম মুট করো। এরকম তুমি যদি এক হাতে না পারো এরকম করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, বুঝেছো? শুরু কর। হ্যাঁ হ্যাঁ বড় ভাইকে ডাকছে যে আমার বাড়িতে কবে নিয়ে যাবে ওটাই জিজ্ঞেস করো, আর কিছু না। তাহলে তুমি যাচ্ছ রাকেশ দার মেয়ের এতে? হ্যাঁ যাবো তো। ওরে বাবা, আমি যাবো, বাবু যাবে, এই হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যাবো, হ্যাঁ যাবো, ওই মাম যাবে। কেমন চলে গেল? হ্যাঁ কাজ আছে বললো। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের ডিউটি রয়েছে, সেই কারণের জন্য আমরা কিন্তু বেশিক্ষণ বসতে পারিনি। কোনো রকম দিয়ে মায়ের সাথে একটুখানি কথা বললাম, যেটা তোমাদের সামনে তো দেখালামই। তো সেইটুকু করেই
চলে এলাম। আর মা আমার বাড়িতে আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। মাকে কবে নিয়ে আসতে পারি দেখা যাক এর মধ্যে। তোমাদের দাদা ভাই এসে কোনো রকম তাড়াতাড়ি করে স্নান করে দেখো বসে পড়েছে খেতে। এইটুকুনি লেইচোর আমার অত পছন্দ না। পছন্দ করে না এইচোর খাওয়া। এই যে তোমার ঝোল, চিংড়ি মাছ নিতে পারতে 2-4টে, দেবো? না বাবা কি রিচ গো। হ্যাঁ তাই তো শান্তিতে খেলাম দুটো। বন্ধুরা, দুদিন ধরে আমার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না বলে ব্লগ শ্যুট করাও হয়নি। সেই কারণে তোমাদেরকে আমাকে আজকে পুরনো ব্লগ দিতে হলো আজকে। আর কালকের ব্লগটা একটু পুরনো আসবে, তারপর থেকে ফ্রেশ ব্লগ দেবো। তো চলো আজকের মতো টাটা।